আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই ভিডিওটা নতুনদের জন্য, যারা নতুন উদ্যোক্তা এবং নতুন খামার করতে চাচ্ছেন। তো অনেকেই আছেন যে বীজ ডিম নির্বাচন করতে পারেন না। তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা স্পেশালি অনেক সহজভাবে জানানোর চেষ্টা করব, যে নতুনরা অনেকভাবে বোঝে না ডিম আসলে ডিম হলে যে বাচ্চা হবে, এটা আসলে ভুল কথা। তো আমার চ্যানেলের সাথে থাকবেন, ভিডিওগুলো অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওগুলো অবশ্যই দেখার সময় অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারগুলো করবেন। আর কী কী বিষয় জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করব। তো বীজ ডিম বীজ ডিম চিনে যদি আপনি বসান, সেটা মুরগি কুকসিতে প্লাস আপনার ইনকিউবেটরে, তাতে কী হয় জানেন, বাচ্চা হওয়ার পার্সেন্টেজটা একটু বেশি পাওয়া যায়। আর ডিম যদি আপনি যাচা বাছা না করেন, বাবা ডিম থাকে, তারপর আপনার দেখা যাচ্ছে মুরগ না থাকলে যে ডিমগুলো হয় এগুলো বাবা বলে, তো তাতে আপনার বাচ্চাটা কম পাবেন। ঠিক আছে? তো ডিম যখন নির্বাচন করে যখন আপনি ইনকিউবেটরে বসাবেন, তাহলে আপনার বাচ্চার পরিমাণটা বেশি পাবেন, 95%, হ্যাঁ 90% এরকম। তো এটা আমি অনেক সহজভাবে আপনাদের ডিমের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। প্লাস আমি আমার ভিডিওর টাইটেলে মাঝে আপনাকে কিছু পিকচার দিব, যে পিকচারে হলে বুঝতে পারবেন। ঠিক আছে? তো ভিডিওটা আপনাদের অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। আর বীজ ডিমটা একটু সঠিক তথ্যভাবে দেখাতে হলে আমাকে একটু ঘরের ভিতরে অন্ধকারে যেতে হবে। ঠিক আছে? তো সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করব। কিন্তু আপনার অবশ্যই সবার উদ্দেশ্যে, হয়তো আপনার মতো নতুন খামারে অনেকেই আছে, তাদের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক করবেন, যাতে আপনার মতো যারা নতুন তাদের যেন এইসব কাজে যেন উপকার হয়। তো গাইস, আর বেশি কথা বলবো না, আমি অবশ্যই আপনাদের সুন্দরভাবে এই বীজ ডিমটা চেনার যে সহজ উপায়, সেটা আপনারা দেখানোর চেষ্টা করবো। সাথে থাকুন। তার জন্য আপনাকে ঘরে অন্ধকারে যেতে হবে এবং একটা লাইটের প্রয়োজন হবে। এখানে আমাকে দেখতে পাবেন না, কিন্তু আপনার কাজটা দেখতে হবে আপনাকে। এই হচ্ছে মোবাইলে ফ্ল্যাশটা অন করে নিতে হবে। মোবাইলে ফ্ল্যাশটা অন করে নিতে হবে। ঠিক আছে? আমি আপনাদের এখন সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবো। আপনারা একটু দেখুন, ডিমের একটা সাইড আছে আপনার উষার, যেটা উষার, এটা উষার, কিন্তু এই সাইডে কিন্তু বীজ ডিমটা চেনার একটা বেশি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ডিমের মাথার দিকে একটা বৃত্ত আছে, টিকলি বলে, টিকলি। আপনার টিকলির মতো আমি কিন্তু সুন্দরভাবে দেখতে পাচ্ছি না, আপনারা দেখতে পাচ্ছেন জানি না, টিকলির মতো, ওই যে ছোট বাচ্চাদের মাথায় যেমন টিকলি দেয়, সেম টিকলির মতো দেখা যাচ্ছে। এটাই হচ্ছে আপনার বীজ ডিম। ঠিক আছে? আপনাদের আমি আরও এই বীজ ডিম চেনার পরে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো হচ্ছে আপনার ডিম ক্যান্ডেলিং কীভাবে করতে হয়। ঠিক আছে? যদি এটা জানতে চান অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের জানানোর চেষ্টা করব। তো গাইস, আপনাদের আমি দেখাতে পারছি আশা করি। এই বীজ ডিমটাকে আপনাকে বুঝতে হবে যে একটা টিকলির মতো, আর ডিমের যে সাইডটা আপনার উষার, চিকন না, সরুর থেকে না, উষার, এই সাইডটা কিন্তু উষার, এইদিকে লম্বা। তো এই দিকে হচ্ছে আপনাকে দেখতে হবে। দেখেন টিকলির মতো দেখা যাচ্ছে, টিকলির মতো। এটা হচ্ছে আসলে বীজ ডিম। তো আপনাদের এটাকে বুঝতে হবে, হ্যাঁ, ডিমের প্রথম দিনে, যে এই ডিমটা এটা আছে নাকি। এটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে আপনার যে মোরগের যে বীজের কারণে এই জিনিসটা এভাবে বোঝা যায়। তাছাড়া যেটা বীজ ডিম হবে না, সেখানে আপনার এই যে টিকলির মতো যে একটা গোল, ডিমটা আপনি বুঝেন, কিন্তু এই হাতের এই সাইডে এটা কিন্তু লম্বা, এই সাইডে কিন্তু আপনি ওইটা দেখতে পাবেন না। ঠিক আছে? এই উষার সাইডটা আছে না, উষার এই সাইডে হচ্ছে আপনার ওই টিকলির মতো পাবেন। টিকলি বলতে গেলে বাচ্চাদের কপালে যে আপনার টিকলি দেওয়া থাকে না, ওরকম একটা গোল বৃত্ত আকারে থাকবে। তো ওইটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এটা বীজ ডিম। আর যেটা বীজ ডিম হবে না, সেটা প্লেন, ওরকম কোনো কিছু থাকবে না। ঠিক আছে? ওরা রেণু বলে, রেণু আকারে একটা আকৃতি। এই রেণুটাই আপনার একটা সময় বাচ্চা পরিণত হবে। এবং আপনারা যদি ডিম ক্যান্ডেলিং করা শিখতে চান, তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এবং ইনকিউবেটর মেশিন কীভাবে চালাতে হয় যদি চান আমাকে বলবেন, আমি কমেন্ট করবেন, আমি আপনাদের সুন্দরভাবে সহজভাবে, যারা নতুন উদ্যোক্তা, আমি তাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করব। একটা ডিম
মানে শুরু থেকে শেষ পর্যন্ত যদি মনে করেন যে বাচ্চা বোর্ডিং করবেন কীভাবে, বাচ্চার প্রথম দিন কীভাবে বাচ্চাকে করতে হবে, যত্ন নিতে হবে, সেটা বলবেন, সেটাও আমি বলে দেবো আপনাকে। শুধু আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট করবেন, আপনাদের সমস্যাগুলো আমাকে বলবেন, আমি সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার যতটুকু জানা আছে সেটা আপনাদের অবশ্যই আমি শেয়ার করার চেষ্টা করব। শুধু আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন বেশি বেশি করে, এবং আপনার মতো যারা নতুন খামারি তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছে যায়, কারণ আপনার শেয়ার না করলে তার বুঝবে না। তো গাইস, আমি এই বীজ ডিমটা আমি আশা করি যে আপনাদের সুন্দরভাবে আমি বোঝাতে পেরেছি, হয়তো বা আমার বিশ্বাস যে আপনার মানে বুঝতে পারছেন। এটা করার একটি কারণ, আমি যখন প্রথম আমি যখন এটা জানতাম না, তখন আমি ডিম বসাইতাম। মনে করেন যে আমি 50টা ডিম বসাতাম, তার ভিতর মনে করেন 50টার মধ্যে মনে করেন আপনার 20-25টা হচ্ছে ডিম হচ্ছে আপনার হয়তো বা বাচ্চা হইতো না। তাহলে কি আমার অনেক টাকা কিন্তু লস, ঠিক আছে? সেখানে কিন্তু আপনার নতুন খামার হিসাবে কিন্তু ক্ষতিগ্রস্ত। এই জন্য কী হয়, যদি আপনি ডিমটা এভাবে নির্বাচন করেন, বাছাইকৃত করেন, এবং ডিমটা যখন বাছাই করার পরে কিন্তু পটাশিয়া একটা আছে, একটা পটাশ, এটা আপনার পাবেন আপনার ওই যে পশুর যেখানে আপনার ফার্মেসি, যেখানে আপনার মেডিসিন বিক্রি করে, পটাশ বলে, পটাশ দিয়ে ধুয়ে নিলে আর ভালো। ডিমের উপর অনেক ধরনের আপনার মল এবং আবর্জনা থাকে, আর ডিমের যে আপনার এই আছে, ছিদ্র আছে, ছিদ্র করা বন্ধ থাকে, ঠিক আছে? তো ওইগুলো আপনার উঠে যায় এবং ওই জীবাণুমুক্ত হয়ে যায়। এই জন্য পটাশটা দিয়ে আপনি ডিমটা ধুয়ে নিতে পারেন, ঠিক আছে? আর এই ডিমটা ওই নির্বাচন করে, বীজ ডিম নির্বাচন করে যদি আপনি ইনকিউবেটর বলেন বা মুরগির কুকসিতে বসান, তাতে একটাই উপকার হবে যে আপনার বাচ্চার পরিমাণটা বেশি পাবেন। যদি 50টা ডিম বসান, তো আমি শিওর যে আপনার 50টার ভিতরে 45 থেকে 48টা বাচ্চা পাওয়ার সম্ভাবনা থাকে। আর কয়েকটা নষ্ট হয়, অনেক কারণ থাকে। বলতে পারেন যে ভাই বীজ ডিম নষ্ট হলো কেন? দেখা যাচ্ছে আপনার ডিমের কণাগুলো দুর্বল হয়, বিভিন্ন কারণে আপনার মনে করেন যে ডিমটা হচ্ছে নষ্ট হয়ে যায়। বা মনে করেন যে একটা সাইডে আলো বেশি পাচ্ছে, একটা সাইডে কম পাচ্ছে, অনেক কারণে, বা আর্দ্রতার কারণে, আর্দ্রতা বেশির কারণে, আর্দ্রতা কমের কারণে, বা মানে হিট বেশি হওয়ার কারণে বা হিট কম হওয়ার কারণে, ঠিক আছে? অনেক কারণ থাকে, দু একটা ডিম নষ্ট হওয়ার কারণে। তো এই সব দিক দিয়ে আপনাকে নজর দিতে হবে। এবং ইনকিউবেটর কীভাবে চালাতে আমাকে জানাবেন কমেন্ট করে, আমি অবশ্যই ইনকিউবেটর চালানো শেখাবো। এবং ডিম ক্যান্ডেলিং করতে কীভাবে, ডিম ক্যান্ডেলিং অর্থ এটা আপনাদের শেয়ার করবো। যদি জানা থাকে ভালো, আর জানা না থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের বলার চেষ্টা করবো। আমি ভিডিওটা অনেক লম্বা করার মেন কারণ যে যারা নতুন উদ্যোক্তা হতে চান, তারা কিন্তু যদি আপনার কোনো কারণে যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তারা কিন্তু একবারে পড়ে যায়, মাটিতে পড়ে যায়। হ্যাঁ, এই জন্য যারা থেকে অনেক বড় হয়ে গেছে, তাদের কাছে এইসব 8-10টা ডিম বেশি না। কিন্তু একটা নতুন উদ্যোক্তার জন্য 10-15টা ডিম যদি নষ্ট হয়, তার জন্য কিন্তু অনেক ব্যয়বহুল একটা ক্ষতির সম্মুখীন হবে সে, মানে তার কাছে তো ওরকম টাকা নেই। এই জন্য গাইস এটা করার চেষ্টা করলাম। তো গাইস, আমি আশা করি আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ বুঝছেন। তো ভিডিওটা লম্বা করবো না, তো আজকে এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।